যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আমি এই চ্যানেলে আইন এবং জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে অধিকার কি, হোয়াট ইজ রাইটস। এই হোয়াট ইজ রাইটস বা অধিকার কি, এই বিষয়টি আমরা কোথা থেকে নিয়েছি? এই বিষয়টি আমরা পিক করেছি সোশ্যাল ওয়ার্কের একটি কোর্স, যেটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেশাল মাস্টার্স প্রোগ্রামে পড়ানো হয়। সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক। তো এই অধিকার কি বিষয়টি কিভাবে সংজ্ঞায়িত হয়েছে বা অধিকারের সংজ্ঞা আমরা কিভাবে পেয়ে থাকি এবং সেই সংজ্ঞার ভেতর থেকে অধিকার বিষয়টি কি তা আমরা বোঝার চেষ্টা করব এই ছোট্ট আলোচনায়। আমরা কিছু প্রামাণ্য সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখব অধিকার কি এই সম্পর্কে মিস্টার গিলক্রিস্ট কি বলেছেন। গিলক্রিস্ট নামক এই সমাজবিজ্ঞানী অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাইটস রেইজ ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট ম্যান ইজ এ সোশ্যাল বিং। তিনি বলছেন যে এই অধিকার বিষয়টি উদ্ভব হয় কোথা থেকে? ওই বিষয়টি থেকে, ওই ফ্যাক্ট থেকে, ওই ঘটনা থেকে এই অধিকারের উদ্ভব হয়, যেটি হচ্ছে মানুষ হচ্ছে একটি সামাজিক জীব। এর মানে হচ্ছে মানুষ সামাজিক জীব বিধায় তার এই সামাজিক জীবনযাপনের জায়গা হতে অধিকারের উদ্ভব হয়। অন্যভাবে যদি আমরা বলি তাহলে প্রত্যেক মানুষ অধিকার সম্পর্কে তখনই কোনো বিষয় দাবি করতে পারবে অধিকার হিসেবে যখন সে সমাজে বসবাস করবে। ইফ সামওয়ান লিভস ইন দ্য উডস, হি কুডন্ট ক্লেম এনি কাইন্ডস অফ রাইটস বিকজ দেয়ার ইজ নোবডি টু এনশিওর হিজ রাইটস। যদি কোনো মানুষ জঙ্গলে বসবাস করে তাহলে কিন্তু সে রাইটস বা অধিকার ক্লেম করতে পারবে না, কেননা তার এই অধিকার নিশ্চিত করার জন্যে ওখানে কিন্তু কেউ নেই, কারণ জঙ্গলে কোনো সমাজ নেই, মানুষ নেই। তাহলে মিস্টার গিলক্রিস্টের এই সংজ্ঞা থেকে আমরা প্রথমেই যে বিষয়টি উপলব্ধি করলাম সেটি হচ্ছে অধিকার হচ্ছে সমাজ ঘনিষ্ঠ একটি ব্যাপার। মানুষ যে সামাজিক প্রাণী বা সামাজিক জীব, এইখান থেকেই এই অধিকারের উদ্ভব হয়। তারপর আমরা দেখব সোশ্যাল ওয়ার্কের যে ডিকশনারি, সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি 1995, ওখানে এই রাইটসের কী সংজ্ঞা দেওয়া হয়েছে। ওখানে বলা হয়েছে রাইটস আর দ্য অব্লিগেশনস অফ সোসাইটি টু ইচ অফ ইটস মেম্বার্স। অর্থাৎ অধিকার হচ্ছে সমাজের দায়বদ্ধতা। কার প্রতি? এর প্রত্যেকটা সদস্যের প্রতি। বিষয়টি আমরা যদি অন্যভাবে বুঝি যে সমাজের মানুষের জন্য ওইগুলোই হচ্ছে অধিকার যেগুলো ওই সমাজের জন্য দায়বদ্ধতা। যেমন আমরা কিছু উদাহরণের মাধ্যমে যদি বোঝার চেষ্টা করি ব্যাপারটা, যে এই ডিকশনারি সংজ্ঞা থেকে আমরা আসলে অধিকার বিষয়ে কি বুঝতে পারছি। প্রথমে বলে নিচ্ছি, আমরা কিন্তু সামগ্রিক অধিকার নিয়ে কথা বলছি। অধিকারের যে বিভিন্ন প্রকার রয়েছে, ডিফারেন্ট টাইপস অফ রাইটস, ওগুলো নিয়ে আমরা যাচ্ছি না কিন্তু। যেমন কীরকম অধিকার আমরা বলতে পারি? ফান্ডামেন্টাল রাইটস, সোশ্যাল রাইটস, কালচারাল রাইটস, পলিটিক্যাল রাইটস, ইকোনমিক্যাল রাইটস। there are tons of rights in our society. তো আমরা ওই বিভিন্ন মানে স্পেসিফিক অধিকারের দিকে যাচ্ছি না, আমরা সামগ্রিক অধিকার, এখানে যে কোনো অধিকারই আসতে পারে সেটা নিয়ে আমরা কথা বলছি। যেমন সমাজের বাধ্যবাধকতা কি? সমাজ আমাকে কি দিচ্ছে? সমাজ আমাকে একটা নিরাপদ বসবাসের জায়গা দিচ্ছে এবং আমাকে নিরাপদে থাকা পরিবেশ করে দেয়, এটা হচ্ছে সমাজের অধিকার, সমাজের দায়বদ্ধতা। আর আমার জন্য অধিকার হচ্ছে নিরাপদে বসবাস করা। আমরা যদি আরও সিম্পলি বিষয়টা বলি, যেমন আমি আমার নিজের জন্য একটা বাড়ি তৈরি করব, তাহলে বাড়ি তৈরি করাটা কিন্তু আমার অধিকার। সমাজ বলবে না যে না, তুমি বাড়ি তৈরি করতে পারবে না।
আর সমাজের দায়বদ্ধতা কি? আমি যে বাড়ি তৈরি করব এটা যেন আমি নির্বিঘ্নে করতে পারি, এটা নিশ্চিত করা হচ্ছে সমাজের দায়বদ্ধতা। এই ব্যাপারটা আমরা এইভাবে, শুধু আমি একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য। যেমন আমি বিয়ে করব, এটা আমার অধিকার। সমাজ আমাকে বিয়ে করার জন্যে কোনো প্রকার বাধা দিবে না, বা বিয়ে করার অন্যান্য উপকরণ আমাকে তৈরি করে দিবে। এটা হচ্ছে, আমি একটু ফান করে এই ব্যাপারটা বললাম। এরকম যে কোনো বিষয় হতে পারে। যেমন আমি পথে চলবো, পথে হাঁটবো, আমি সমাজ আমাকে ওই হাঁটার জন্য একটা পথ তৈরি করে দিবে এবং নিরাপত্তা দিবে। এটা হচ্ছে সমাজের দায়বদ্ধতা, অব্লিগেশনস অফ দ্য সোসাইটি। আর দিস ইজ দ্য রাইট ফর মি, এটা হচ্ছে আমার জন্য অধিকার। এখন আসি আমরা আরেকজন সমাজবিজ্ঞানী বোসেনকুয়েট, উনি কি বলেছেন? বোসেনকুয়েট বলেছেন যে এ রাইট ইজ এ ক্লেম recognized by the society, recognized by society and enforced by the state. উনি আরও এক ধাপ এগিয়ে বলছেন, আমরা আগে যেটা সমাজ কর্তৃক সমাজের অব্লিগেশন বলেছিলাম, এখানে উনি এসে এটাকে আরেকটু স্পেসিফাই করেছেন। কি উনি বলছেন? যে রেকগনাইজড বাই দ্য সোসাইটি, অর্থাৎ সমাজ দ্বারা স্বীকৃত, আর কি এনফোর্সড বাই দ্য স্টেট, রাষ্ট্র কর্তৃক বলবৎকৃত। হ্যাঁ, অর্থাৎ আমার অধিকারটা রাষ্ট্র বলবৎ করছে এবং সমাজ সেটার স্বীকৃতি দিচ্ছে। দুইটার কম্বিনেশন। কেননা আমরা জানি স্টেট ইজ দ্য বিগেস্ট অর্গানাইজেশন দেন সোসাইটি। সোসাইটিও একটা অর্গানাইজেশন, স্টেট হচ্ছে তার থেকে বৃহৎ অর্গানাইজেশন, এবং সোসাইটির ভেতরে, স্টেটের ভেতরে সোসাইটি থাকে, তাই তো? তো আমি যে সোসাইটিতে, যেহেতু রাইটসটা সোসাইটির অংশ, আমরা ইতিপূর্বেই বলে নিয়েছি, তাহলে আমি যে রাইটসটা ক্লেম করব সেটা কি হবে? সোসাইটি কর্তৃক রেকগনাইজড হতে হবে, আর স্টেট সেটা এনফোর্স করবে। যদিও আমরা যখন ক্লাসিফিকেশানে যাব রাইটসে, তখন দেখব সকল রাইটস স্টেট এনফোর্স করে না, বাট স্টেটও কিছু রাইটসের ক্ষেত্রে অনলি রেকগনাইজড করে। কিন্তু যেহেতু এখানে কোনো স্পেসিফিক রাইটসের কথা বলা হচ্ছে না, সামগ্রিকভাবে অধিকারের কথা বলা হচ্ছে, তখন আমরা বলতেই পারি যে সেটা রাষ্ট্র বলবৎ করবে এবং সমাজ স্বীকৃতি প্রদান করবে। এটা হচ্ছে রাইটস কার কথা অনুযায়ী? মিস্টার বোসেনকুয়েট। তারপর দেখব আমরা প্রফেসর হ্যারল্ড জে লাস্কি একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন অধিকার সম্পর্কে, অধিকারের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, রাইটস ইনফ্যাক্টস আর দোজ কন্ডিশনস অফ সোশ্যাল লাইফ, মানে অধিকার হচ্ছে সামাজিক জীবনের ওই সকল শর্ত উইদাউট হুইচ নো ওয়ান ক্যান সিক ইন জেনারেল টু বি হিমসেলফ বাই হিজ বেস্ট। মানে সমাজের ওই ধরনের, সামাজিক জীবনের ওই ধরনের শর্তগুলো হচ্ছে অধিকার, যেগুলো ব্যতীত সাধারণভাবে একজন মানুষ নিজেকে আমি তৈরি করতে পারি না, নিজেকে তার নিজের মতো করে সে সিক করতে পারে না, বা নিজেকে নিজের মতো করে সে তৈরি করতে পারে না, পেতে পারে না, দাবি করতে পারে না, যদি ওইগুলো না থাকে। একটু বড় করে বলেছেন, বাট বিষয়টা ঘুরে ফিরে একই জিনিস। আমরা খেয়াল করব, এই যে আমরা 4টা প্রামাণ্য সংজ্ঞা ইতিমধ্যে আলোচনা করেছি, প্রত্যেকটার মধ্যে কিন্তু সোসাইটি অর সোশ্যাল লাইফ এই বিষয়গুলো এসছে। অর্থাৎ আগেই বলেছি যে অধিকার সম্পূর্ণরূপে একটা সামাজিক বিষয়, সমাজ ছাড়া অধিকার হয় না। তো এই মিস্টার হ্যারল্ড জে লাস্কি যে কথাটা বলছেন, তদনুযায়ী যে মানুষকে নিজের মতো করে নিজেকে তৈরি করার জন্যে, বা নিজের মতো করে নিজেকে দাবি করার জন্যে যে সকল শর্ত প্রতিপালিত হতে হয় সমাজ জীবনে, সেগুলোই হচ্ছে অধিকার। যেমন আমাকে আমি করতে পারবো না, আমি হিসেবে দাবি করতে পারবো না, যদি না আমি প্রতিনিয়ত আমি কি বলে এটা, ওই কৌরকর্ম যেটা, আমি সেলুনে গিয়ে যদি আমার নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, আমি কিন্তু একসময় সন্ন্যাসী হয়ে যাব। তাহলে সমাজ আমাকে ওই ধরনের একটা জায়গা তৈরি করে দিচ্ছে, এটাও আমার অধিকার।
নিজেকে আমার সবসময় পরিচ্ছন্ন রাখা। সমাজ আমাকে কি দিচ্ছে? শপিং মল দিচ্ছে যেখানে আমি পোশাক কিনতে, বস্ত্র কিনতে পারবো। ফলে আমি নিজেকে একটা শুভন পরিবেশে আমি একটা জেস্চার পোস্টার নিয়ে একটা জায়গায় নিজেকে প্রেজেন্ট করতে পারছি। দ্যাট ইজ অলসো রাইটস। এগুলো অধিকার, ছোট ছোট অধিকার। হয়তো কোন ফর্মে বা কোন টাইপে গিয়ে পড়বে সেটা আলাদা বিষয়। মুদ্রা কথা সমাজে যা থাকে, যেমন সোসাইটি আমাকে একটা কোর্সে পড়ার জন্য সুযোগ তৈরি করে দিচ্ছে। ফলে এখান থেকে আমি একটা ডিগ্রি নিয়ে আমি সেই ডিগ্রিধারী বিধায় নিজেকে একজন খুব ভালো ভদ্রগোছের মানুষ হিসেবে দাবি করলাম। তো আমি তো নিজেকে ওইটা দাবি করতে পারবো না যদি আমি সেই উপকরণটা না পাই, সেই শর্তটা যদি পূরণ না হয়, সমাজ যদি আমাকে সেই সুযোগটা না দেয় যেখান থেকে আমি ওই পাঠ গ্রহণ করতে পারি। এরকম যে কোনো বিষয়, ইচ অ্যান্ড এভরিথিংস ইন দ্য সোসাইটি হুইচ উই এনজয় এভরি মোমেন্ট, দ্যাট ইজ আওয়ার রাইটস, দ্যাটস আর আওয়ার রাইটস। ওইগুলো হচ্ছে আমাদের অধিকার, যেগুলো আমরা প্রতি মুহূর্তে এই সমাজে ভোগ করছি। তাহলে এটা ছিল হ্যারল্ড জে লাস্কের। এখন আমরা সর্বশেষ দেখব আর জে গ্রিন নামক সমাজবিজ্ঞানী যে সংজ্ঞা দিয়েছেন সেটি। তিনি বলছেন রাইটস ইজ দ্য ইনার কন্ডিশন, ইজ দ্য আউটার কন্ডিশনস ফর ম্যানস ইনার ডেভেলপমেন্ট। রাইটস ইজ দ্য আউটার, রাইটস আর দ্য আউটার কন্ডিশনস। অধিকার হচ্ছে বাহ্যিক শর্ত, কি জন্যে? ফর ম্যানস ইনার ডেভেলপমেন্ট, মানুষের অভ্যন্তরীণ উন্নয়নের জন্য। আভ্যন্তরীণ উন্নয়ন কি? মানুষের নিজের যত উন্নয়ন, মানুষ নিজেকে কীভাবে নিজের উন্নতি করে, সেটা শিক্ষার মাধ্যমে করতে পারে, অর্থবৃত্তের মাধ্যমে করতে পারে, দালান প্রাসাদ তৈরি করার মাধ্যমে করতে পারে, ইন্টেলেকচুয়ালি করতে পারে, বুদ্ধিমত্তার উন্নতিকরণ করতে পারে, তার মানবিক বিবেক বুধ শানিত করতে পারে। এই যে কোনো প্রকার উন্নয়ন, ব্যক্তি তার নিজেকে যে উন্নত করে, এই সকল উন্নতির যে শর্ত, বাহ্যিক শর্ত, বাহিরে এই শর্তগুলো না থাকলে ব্যক্তি নিজেকে এই উন্নতির পথে নিতে পারবে না। ওগুলোই হচ্ছে অধিকার। এবং আমরা দেখব এই শর্তের মধ্যে সকল কিছু চলে আসে। আমি স্কুলে পড়ব, আমি চিকিৎসালয়ে চিকিৎসা নেব, হ্যাঁ, আমি রাস্তা দিয়ে হাঁটব, আমি সঙ্গীত শুনব, সঙ্গীত সাধনা করব, কবিতা পাঠ করব, এভরিথিং। আমি বই পুস্তক পড়ব, ভালো বিছানায় ঘুমাবো, নিরাপত্তার সহিত ঘুমাবো, ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করব। এই সব কিছুই হচ্ছে আমার অধিকার, এবং এইগুলো হচ্ছে আমার নিজেকে তৈরি করার জন্য, আমার ইনার ডেভেলপমেন্টের জন্য আউটার কন্ডিশনস, এই বাহ্যিক শর্ত। তাহলে আমরা এই যে 5টি প্রামাণ্য সংজ্ঞা থেকে অধিকারটা জানলাম, সেখান থেকে আমি যদি আমার নিজের মতো অধিকারের সংজ্ঞা লিখতে যাই যে অধিকার কি, তাহলে আমি নানাভাবে নানা আঙ্গিকে বলতে পারবো যদি আমার থিমটা ঠিক থাকে। তাহলে আমি কি বলি? যেমন আমরা এভাবে বলতে পারি যে অধিকার হচ্ছে একজন ব্যক্তির সেই সমস্ত বিষয় যেগুলো সে নিজের জীবনে প্রতি মুহূর্তে উপভোগ করে নিজেকে মেলে ধরার জন্য সমাজের কাছে, এভাবে বলতে পারি। অন্যভাবেও বলতে পারি, যেমন অধিকার হচ্ছে একজন মানুষের সেই সমস্ত দৈনন্দিন চাহিদা যেগুলো পূরণ করার মাধ্যমে সে সমাজে একজন সুস্থ মানুষ হিসেবে বেঁচে থাকে, এভাবেও বলতে পারি। তাহলে এই প্রতিটি জিনিস যেগুলো আমি ভোগ করছি সেটি হচ্ছে আমার অধিকার। অথবা আমরা যদি আরেকটু গুছানোভাবে বলি, সেটা এভাবে বলতে পারি, অধিকার হচ্ছে মানুষের সেই সকল আইনসঙ্গত প্রাপ্তি বা ন্যায়সঙ্গত প্রাপ্তি যেগুলো ভোগের মাধ্যমে সে নিজেকে নির্মাণ করে অথবা সে দিন যাপন করে, এভাবেও বলতে পারি। কারণ অধিকারের মধ্যে সব কিছু চলে আসতেছে। অধিকার ছাড়া তো আমি আমাকে তৈরি করতে পারবো না, তাহলে আমাকে বন মানুষ হয়ে থাকতে হবে, জঙ্গলে যেতে হবে। তো যাই হোক, এই ছিল অধিকার সম্পর্কে আলোচনা। অধিকার বিষয়টা যদি আমরা বুঝতে পারি সোশ্যাল ওয়ার্কের একজন স্টুডেন্ট হিসেবে, অধিকারটা যদি আগে বুঝি, তারপর আমরা দেখব অধিকারের যে বিভিন্ন ধরন আছে,
কোন অধিকারগুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত, কোন অধিকারগুলো আমার দেশে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, কোন অধিকারগুলো ধর্মীয়ভাবে স্বীকৃত, কোন অধিকারগুলো সামাজিকভাবে স্বীকৃত, কোন অধিকারগুলো আমি ইচ্ছা করলেই চর্চা করতে পারবো না, বা আমি অধিকার কোন ফর্মে এনজয় করব, সেটা অন্যকে হ্যাম্পার্ড করে কত দূর হ্যাম্পার্ড হলে, অন্যের রাইটস হ্যাম্পার্ড হলে আমি আমারটা এনশিওর করতে পারবো। এই ধরনের নানান বিষয় নিয়ে হচ্ছে সমাজ বিজ্ঞান বা সমাজকর্ম। এই সকল বিষয় নিয়েও আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে জেনে থাকি, বই পুস্তকের মাধ্যমে জেনে থাকি, এবং নিজের আলোচনা করার মাধ্যমে নিজেদের চিন্তা ভাবনাকে, নিজেদের জানার পর্বটাকে আরও শানিত করতে পারবো। যারা এতক্ষণ সময় নিয়ে আমার এই আলোচনা শুনেছেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।